মাধ্যমিক প্রস্তুতি 2025 এবং 26-এর জন্য যারা তৈরি হচ্ছ তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো, কারণ এবারে যে রেজাল্টের অবস্থা হয়েছে তোমরা দেখলেই বা তোমাদের আশেপাশে যারা রয়েছে যারা ভালো রেজাল্ট করেছে তাদের কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এবার খারাপ রেজাল্ট করেছে, যদিও পাশ করেছে খুবই ন্যূনতম নম্বর নিয়ে। সুতরাং সেইভাবে পড়াশোনা করো তুমি যদি তোমার মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালোভাবে করতে চাও, ঠিক আছে? তো আমি তোমাদের ইতিহাস থেকে শুরু করেছিলাম যে চতুর্থ অধ্যায়ের ইতিহাস থেকে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই সব প্রশ্ন এবং তার উত্তর। এর আগে আমরা একটি ক্লাস দেখে নিয়েছি চতুর্থ অধ্যায় থেকে, সেখান থেকে তোমরা অবশ্যই যারা এই ক্লাসটি দেখছো তারা প্রশ্নগুলো টুকে পড়তে থাকবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এই প্রশ্নগুলি বিগত কয়েক বছর কিন্তু দেখা গেছে যে এসছে, তো সেখান থেকে আমি কালেক্ট করে খুঁজে খুঁজে বের করে যে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে, কোন কোন ইয়ারে প্রশ্নগুলো আসছে, সেইভাবে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো করাবো, তাই কোনো ক্লাস কিন্তু মিস করবে না, ঠিক আছে? এইভাবে চ্যাপ্টার 4 কেন আমি প্রথমে ধরছি, কারণ চ্যাপ্টার 4 এবার তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট যে পরীক্ষা হবে সেখানেও কিন্তু চ্যাপ্টার 4 রয়েছে। সুতরাং দ্বিতীয় ইউনিট টেস্ট এবং ফাইনালের জন্য একেবারেই যেন তৈরি হতে পারো সেইভাবে কিন্তু আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো চ্যাপ্টার ওয়াইজ দিতে থাকবো, ঠিক আছে? তোমরা এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষা হলে কমন পেয়ে যাবে, তাই প্রত্যেকটা ক্লাসের নোটগুলো ভালো করে নোট করে নেবে, খাতায় টুকে নেবে, সেখান থেকে ভালো করে কন্টিনিউ পড়তে থাকবে, ঠিক আছে? একদিন পড়বে 3 দিন পড়বে না, এরকম করলে কিন্তু হবে না। প্রত্যেক দিন অন্তত 4-5 ঘন্টা করে যদি পড়াশোনা করতে পারো তাহলে তোমার রেজাল্ট কিন্তু খুব একটি সুন্দর রেজাল্ট হবে, এটা তুমি পরীক্ষা শেষে মিলিয়ে নিও। গা ঢিলামি করে পড়লে কিন্তু রেজাল্ট সেরকমই হবে, এবং তার পরবর্তী অবস্থা কি হবে সেটা আর বলছি না। তো চলো আমরা দেখে নিই যে চতুর্থ অধ্যায় থেকে ইতিহাসের 2026 এবং দ্বিতীয় ইউনিট টেস্ট একই সঙ্গে যদি প্রস্তুতি তোমাকে নিতে হয় তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে? 100% কমন পাবে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। আজকে বেশ অনেকগুলো প্রশ্নই রয়েছে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটি লাইক করে দিবে। দেখো বন্ধুরা, মাধ্যমিক প্রস্তুতি 2026, আর আমি কি বললাম যে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য কিন্তু প্রশ্ন এবং তার উত্তরগুলো একেবারেই উপযুক্ত, ঠিক আছে? চ্যাপ্টার নাম্বার রয়েছে 4 নম্বর চ্যাপ্টার, এমসিকিউ টাইপের প্রশ্ন 100% কমন পাবে। ক্লাস নাম্বার রয়েছে আজকে 2 নম্বর ক্লাস, ঠিক আছে? এর আগে 1 থেকে 13টি প্রশ্ন আমরা ক্লাস 1 এর মাধ্যমে দেখে নিয়েছি, ঠিক আছে? প্লে লিস্ট করা রয়েছে, সেখানে গেলে তোমরা প্রশ্ন উত্তরগুলো 1 2 3 করে H1 H2 এভাবে পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো 14 নম্বর প্রশ্নটি কি বলছে, ভারত মাতা চিত্রটি আঁকেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। নম্বর প্রশ্নটি দেখব, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? 1858 খ্রিস্টাব্দে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষা চাওয়া হয়েছে। সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয়েছিল কবে? 1883 খ্রিস্টাব্দে। ওকে। 17 নম্বর প্রশ্নটি কি বলছে, যে জমিদার সভা গড়ে উঠেছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য, ঠিক আছে, বা জমিদারদের স্বার্থে। পরে দেখব আনন্দমঠ উপন্যাসের পটভূমি কি ছিল? আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ওকে। 19 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে, ঠিক আছে? বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেন? পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? স্বামী বিবেকানন্দ। প্রশ্ন নম্বর 21 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন কে? হিন্দু মেলার সম্পাদক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত বা রাষ্ট্রগুরু কাকে বলা হয়? এরকম 4টা অপশন দেওয়া থাকবে, সঠিক উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন নম্বর 23, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন কে? যেটা মাত্র আমি বললাম যে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুটো প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুটো প্রশ্নে কিন্তু বিভিন্ন ইয়ারে কিন্তু যাওয়া হয়েছে। পরে প্রশ্ন দেখব, বেঙ্গল আর্মি সদস্য ছিলেন কি? মঙ্গল পাণ্ডে। পরে 26 নম্বর প্রশ্ন, 1875 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষার আসার মতো, সুতরাং অবশ্যই এগুলো নোট করে পড়তে থাকবে। প্রত্যেকটি অধ্যায় থেকে আমি এইভাবেই তোমাদের করাবো, যাতে করে তোমরা একেবারে পরীক্ষা হলে যেন
হতাশ হয়ে না যাও, ঠিক আছে? সেভাবে করাবো, কিন্তু বিশ্বাসের সহিত পড়বে, দেখবে তোমার উপকারী হবে। মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন কে? রজনীপাম দত্ত বলেছেন যে মহাবিদ্রোহ হলে সামন্ত বিদ্রোহ। 28 নম্বর প্রশ্নটি কি বলছে? মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন কে? মহারানী ভিক্টোরিয়া। অনেকবার পরীক্ষায় প্রশ্নটা চাওয়া হয়েছে। ওকে, পরে 29 নম্বর দেখব। মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র প্রকাশ হয় এলাহাবাদ থেকে, ঠিক আছে? কোথা থেকে প্রকাশিত হয়? এলাহাবাদ থেকে। বঙ্গভাষা প্রবেশিকা সভা গঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। সবসময় মনে রাখবে, যেটা প্রথম, বৃহত্তম, এইসব প্রশ্নগুলো কিন্তু খুবই পরীক্ষায় আসে। শেষতম, ঠিক আছে? তাহলে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। পরে নাম্বার দেখব, হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র ছিল হিন্দু মেলার কি প্রধান উপদেষ্টা। 33 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ হিসাবে পরিচিত, সভা সমিতির যুগ হিসাবে পরিচিত কোন কত শতক? 19 শতক। 34 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লীগের সভাপতি ছিলেন কি? শম্ভুচন্দ্র মুখার্জি। 35 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কবে? 1875 খ্রিস্টাব্দে। এই চ্যাপ্টারের উপর আরো কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখব। তারপরে এই চ্যাপ্টারের উপর 2 নম্বর, 4 নম্বর বা 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন এবং তার উত্তর সহকারে পরপর দেখতে থাকবো। তো চলো, ক্লাসটি এফডি রয়েছে, যারা নতুনরা রয়েছে আরেকবার বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।